হলো 1 পাউন্ডের চকলেট কেক। আমি প্রথমেই কেকটাকে ক্রাম পুডিং করে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। কেকটাকে ভালো মতো ফিনিশিং আনার জন্য এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি কেকটাকে ফিনিশিং আনার চেষ্টা করছি। পুরোটাই চকলেট ক্রিম দিয়ে করা। চকলেট লাভারদের জন্য এটি একটি পারফেক্ট চকলেট কেক বলে আমি মনে করি। আমরা কম বেশি সবাই চকলেট কেক খেতে পছন্দ করি, বিশেষ করে পরিবারের বাচ্চারা এই চকলেট কেকগুলো খেতে বেশি পছন্দ করে। বর্তমান বাজারে কেক আইটেমের যেই পরিমাণের দাম বেড়েছে, তাই অনেক হোমমেকাররাই কেকের দাম সামান্য বাড়িয়েছেন, যাতে কাস্টমারও সন্তুষ্ট থাকে, আমাদের মতো হোমমেকারদেরও যাতে কোনো লস না হয়। শুধুমাত্র হোমমেকাররাই জানে একটা কেক বানাতে কতটা কষ্ট হয়। কেক বানানো থেকে শুরু করে কেকের ক্রাম পুডিং করা, ফিনিশিং করা, কেকের ডেকোরেশন করা, এগুলো আসলে প্রচুর হার্ড। তাছাড়াও একটা কেক বানাতে গিয়ে যেই পরিমাণের বাসনপত্র জমা হয়, ওগুলা পরিষ্কার করতেও আমাদের অনেক কষ্ট হয়। সবশেষে বলতে গেলে কেক বানাতে আসলে যতটা কষ্ট হয় একমাত্র তারাই বুঝে। যাই হোক, আমি কেকটাকে ফিনিশিং দিয়ে 6B নজেল দিয়ে পুরো কেকটাকে ডেকোরেশন করেছি। তার সাথে দিয়েছি চকো ওয়েফার। কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন।